বন্ধুরা আমার, এক রাশ সত্যের সন্ধান দিয়ে গেল সকল স্বৈরাচারেরা। কারণ এগুলাই জ্বলন্ত প্রমাণ তারা যে অন্যায় করেছে এটা সমগ্র দেশ নয়, শুধু টোটাল বিশ্ব বুঝতে পারছে। বাংলাদেশের কত কত কোটি স্বৈরাচার শয়তানের বাবা বাস করত। এক এক ভদ্রলোক নির্বাচন নামে বিভিন্ন কলা কৌশলে নেতা নেত্রী সেজে এরা কোটি কোটি বিলিয়ন ডলার চুরি করেছে। এদের মান মর্যাদা কোনো দিকে কোনো চিন্তা চেতনার কারণ ছিল না। ওরা ভালোবেসেছিল চুরি করা দিনহীন ও পথচারী মানুষের অর্থ লুণ্ঠন করে বিদেশগামী হওয়া বা আয়রন্স ভরে রাখা। যেন বোধ করি শ্বশুর বাড়িতে বিবাহ বাঁধনের পর যৌতুকের টাকা রাখার মতো, ওটা আবার ফেরত দিতে হবে। ধারণা রেখেছিল স্ত্রী যখন তালাক দিতে হবে তখন টাকা তো ফেরত দিতে হবে। ঠিক এইভাবে কতকগুলো নেতাদের অবস্থা দেখা যায় ফেসবুক, ইউটিউবিতে বিভিন্ন কৌশলে আমরা যেটা দেখি সেইটা। কিন্তু এই গাধার বাচ্চা গাধারা এটা বুঝলো না যৌতুক নেওয়াটা হারাম। যৌতুক নেওয়া হারাম, এটা আদৌ শ্রেয় নয়। তাহলে এই যে টাকাগুলো আত্মসাৎ করছে, চুরি করছে, সরকারি টাকা, দ্যাট ইজ জনগণের টাকা। আর ওই এলাকার বা ওই অঞ্চলের বা ওই জেলা উপজেলার জনগণ কত কোটি টাকার ঋণ আছে ব্যাংক, সাথে এনজিও। আর এই সকল দরদিরা যে টাকা চুরি করছে, লুটপাট করছে, আত্মসাৎ করছে, অপহরণ করছে, দুর্নীতি করছে, এ অর্থ দিয়ে বোধ করি এক একজন যেটা করেছে দুই এক জেলার ঋণ পরিহার বা পরিশোধ করতে পারত এদেশের জনগণ। তাহলে কি হতো? ওদের নেতৃত্বের সার্থকতায় পড়ত। কিন্তু ওরা এই জ্বলন্ত প্রমাণ রাখতে পারত না পৃথিবীতে। স্বৈরাচারী করলে ওই দেশের জনগণের মাঝে কত অভাব বিরাজ করানো যায়। এই দুরাচার জনিত মানুষগুলা এইগুলো জ্বলন্ত প্রমাণ রাখার জন্য এই বাংলাদেশটাকে একাত্তরের পরে এসে 24 পর্যন্ত একই অবস্থায় কন্টিনিউভাবে অত্যাচারজনিত আচরণ করে এই দেশের বিমুখ হয়ে পড়ছে। এই দেশের অর্থ আর এক দেশে পাচার করছে, বাদবাকি যেটা ওরা সংগ্রহ করতে পারছে দেশের জন্য এগুলিকে ওরা চুরি করছে, দুর্নীতি করছে। এখন এই কোন ভাষাটা ওদের কথায় বা ওদের সৌভাগ্যশালী ভালো হবে এটা আমার জানা নেই। বন্ধুরা আমার, বুঝতে হবে এদের অর্থনীতি জ্ঞান নেই। এরা রাজনীতির সংজ্ঞা বোঝে না। এদের মধ্যে ভালোবাসা, প্রেম, স্নেহ, সৌহার্দ্যপূর্ণ কোনো অবস্থা জাতির প্রতি নেই। এরা নেতা, এরা নেতা। আর এক এক বন্ধু নেতা নেত্রী সেজে যেটা করেছেন এখন ওনারা বুঝতেছেন, হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারতেছেন যে আমরা অন্যায় যদি না করতাম আজকে আমাদের এই দুরূহ অবস্থাটা মাঝে আসতো না। এটা নিশ্চয়তা ভরে এই নেতা নেত্রীরা বুঝতে পারছে। কিন্তু জিদ কাজ করছে। ছোট হব না, ছোট হয়েও না, মারা যাবা। প্রাণে মানে প্রাণ নাশ করে ছেড়ে দেবে নিয়মে, মানুষে না, আইনে। তোমরা যেগুলো করে গেছো অত্যন্ত বাস্তব কথা, এর মধ্যে কোনো মিথ্যা নেই। চুরি, ডাকাতি, খুন খারাপি ও ময়নাগর রায়নাগর বহু কিছু করেছ, এগুলো জ্বলন্ত প্রমাণ আছে। আর এটা অত্যন্ত বাস্তব। এত সত্যি কাজ তোমরা করছো যেটা ঢেকে রাখার মতো ক্ষমতা পৃথিবীর কারণে কোনো দ্বার প্রান্তের নেই।
আইন আদালত থেকে শুরু করে চোরের ঘরও নাই। চোরও প্রমাণ করবে যে না, হ্যাঁ এটাই সত্যি, ওরা যেটা করে গেছে এত সঠিক সত্যি কাজ আর করে নাই এই স্বৈরাচারের জাতিরা। শুধু যদি হাসিনাকেই স্বৈরাচার বলা যায়, ভুল হবে, ভুল হবে। এই স্বৈরাচারের জাতিরা যেটা করে গেছে অত্যন্ত বাস্তব কথা, অত্যন্ত বাস্তবতা দেখা গেছে। এদের মধ্যে কোনো ভুল নেই, এই ভুলগুলা নেই। দেশটাকে ধ্বংস করা, এই জাতির হাতে ভিক্ষে তুলে দেওয়া, এই জাতিকে ঋণের দায় আবদ্ধ করা, এই জাতিকে ধ্বংস করা, এই জাতিকে ফুটবল বানানো, এই জাতিকে পাচাটা বানানো, এই জাতিকে গোলাম বানানো, এই বাঞ্ছুতরা করে গেছে। আমাদের মতো ক্ষুদ্র মানুষ, মূর্খ মানুষ আমরা, আমাদের মুখে এ কথা কখন আসে? তখনই আসে যখন আমরা ঋণগ্রস্ত, লড়ছি শুধু ঋণের দায়। মেয়ে বিয়ে দিবা, কিস্তি, কাফন কিনবা, কিস্তি, মাতবারের কাছে যাবা, কিস্তি, অমুকের কাছে যাবা, কিস্তি, যেখানে যাবা ওখানেই কিস্তি। চাচা মরে গেছে, মাটি দেব, রাখো, আগে কিস্তি দাও, চাচারে মাটি দাও। এই শয়তানদের কারণে আজকে দেশের অবস্থা এইটা। আবার ওরা ভালো মানুষ, ভোট ওদের দিতে হবে। আমরা শালার আর এক জাতি, আমরা আর একটা জাতি, আমাদের পরিণতি কী হবে? ওইটাই হওয়ার দরকার ছিল, কিন্তু হলো না। শুধু একটি লোকের কারণে, যে লোকটাকে এক শ্রেণীর মানুষ অনেক কটূক্তি কথা বলছেন আমি জানি। ভেবে দেখুন, একটা মানুষ মারা যাচ্ছে, ওই মানুষটাকে বা একজন হত্যা করবে, ওই মানুষটাকে যদি শত মিথ্যা বলেও বাঁচায় রাখা যায়, এটাই তার জন্য। তাহলে এই লোকটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি এখানে না থাকতেন, কত কোটি লোক মারা যেত, কত কোটি লোক। আর এই বিশ্বটা চলছে কৃষির উপর। কোথায় তোমার জাকাতের টাকা? ক টাকা দিয়েছো তুমি এবছর জাকাত? ভুলে যাও এসব। বড় বড় বুলি আড়ালে সেরকম হও, পুলিশ সার্থকতা দেখাও, নইলে বুলির কাছে গিয়েও না। এই তো এক হুজুর বলল, আমরা ক্ষমতায় গেলে কি হবে? জিনেদার কথা, একটা খুন তোমরা করছো, আমরা 10টা করব, আমরা কোনো বাজে কাজ করব না। উনিই বলতেছে। যাক, ওদিকে আমি যাব না, এগুলো মানুষ শোনে, মানুষ বোঝে। আমরা চাই একটি মানুষ, সেই মানুষটার যাকে খুশি তাকে নিয়ে চালাবে দেশ, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। কোনো নির্বাচন হবে না দেশে, কশ্চিনকালেও কোনো নির্বাচনের দরকার নেই। নির্বাচন করে কি করবেন? খাল কেটে কুমির ঘরে ঢোকায়, মাছের অভাব, খাদ্য দিতে পারবেন না, দেশের অর্থ পাচার হতে থাকবে। ধন্যবাদ, দেখা হবে আবার কোনো ভিডিওতে। আর আমি বারুদ মধুবন মেঘবান মনশ্রী, এটা আপনাদের পণ্য হিসেবে মাটি ও ফসল বিষয়ে ব্যবহার করবেন। চলমান মৌসুমে শুধু একবার বিঘায় মাত্র 4 কেজি। আর ভারতীয় দস্তাব্রন থিওবিট এক প্রান্তিক প্রয়োজন নয়, কারণ দস্তাব্রন থিওবিটের কাজ আমি এদেশের জনগণ বা কৃষককে ভালোবেসে এই পণ্যগুলি আলাদা করিনি। মাত্র 600-800 টাকা খরচ হবে, মৌসুমি বিঘায় মাত্র 4 কেজি। তাহলে তাওয়া দাওয়া হাতে পচা মরা ছত্রাক থাকবে না, বংশ বিস্তারের জন্য আলাদা কোনো পণ্য দিতে হবে না। ধন্যবাদ, দেখা হবে আবারও কোনো ভিডিওতে। হুঁশিয়ার, ওই ছোট্ট নামটা মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস মন্থর গতিতে ধীর পদব্রজে পদার্পণ করছেন। কোনো গল্প করেন না, কাজে বিশ্বাসী। ধন্যবাদ।